আপনি কি এই ভিডিওগুলো দেখে ব্লাউজ কাটিং করতে পারবেন না? ভিডিওতে আমরা কাটিং করি, দেখাই, বুঝিয়ে দেই। আপনি কি বুঝেন না? যদি না বুঝেন তাহলে বুঝবো আপনার ভিতরে জ্ঞান বুদ্ধির অভাব আছে। তাই একবার না অনেকবার আপনাকে প্লে করে ভিডিও দেখতে হবে। এখন পুরাতন ব্লাউজ থেকে কিভাবে মাপ নিতে হয়। এখানে 13 ইঞ্চি লং আছে। তো কাস্টমার আমাকে বলছে 14 ইঞ্চি অরিজিনাল লং দিতে। আর এখানে 17 ইঞ্চি আছে। তো আমি এখানে 36 ইঞ্চি বডি দিয়ে তৈরি করব আর 28 ইঞ্চি কোমরের মাপ দিয়ে কিন্তু এখানে ব্লাউজটি তৈরি করব। তো এখানে আমি 2 পার্ট করে রেখেছি শাড়ির কাপড়টিকে। তো 2 পার্টকে আমরা টোটালে 4 পার্ট করে নিব। একসাথে ব্লাউজের সামনের পার্ট, পিছনের পার্ট আমরা কাটিং করব। তো আজকে নতুন একটা পদ্ধতি আপুরা শিখে নেন। আপনারাও কম সময়ে সহজ নিয়মে সামনের পার্ট, পিছনের পার্ট একসাথে কাটিং করতে পারবেন। এখানে ব্লাউজটির লং হবে 14 ইঞ্চি। তো আমি এখানে 15.5 ইঞ্চিতে মার্জিন করব এবং 16 ইঞ্চিতে মার্জিন করব। যেহেতু সামনের পার্ট একটু বড় কাটিং করতে হয় ব্লাউজের, আর এখানে হাতার কাপড় দেখবো অ্যাকুরেট আছে কিনা। যেহেতু আমাদের দুইটা হাতও কিন্তু বের করতে হবে, তো আমরা যখন কাটিং করব সব দিকে লক্ষ্য রাখবো কোন দিক থেকে কোন পার্ট বের হবে। আশা করি বোঝাতে পারছি আপুদেরকে। তারপরে অবশ্যই শেয়ার দিয়ে রাখবেন। এখন আমরা ব্লাউজের মেজারমেন্ট নিব। তো এখানে সামনের এবং পিছনের পার্ট কিন্তু আছে, দুইটা পার্টই আমরা একসাথে কাটিং করব। কিভাবে কাটিং করব আপুরা একটু মনোযোগ সহকারে দেখেন। তো এখানে 36 ইঞ্চি বডি, তো আমি 6.5 ইঞ্চি ফুটের মাপ নিয়েছি। তো আমাদেরকে 6.5 ইঞ্চি ফুটের মাপ নিতে হবে। আর এখানে মোহরা বা বগলের মাপ আমি 6 ইঞ্চি নিয়ে নিব। তো এভাবে আমাদেরকে কিন্তু মার্জিন করে নিতে হবে। এছাড়া আমরা বডির 4 ভাগের 1 অংশ নিয়ে নিব। তো এখানে 36 ইঞ্চি বডি হলে 9 ইঞ্চি আসে এবং আরও 1.5 ইঞ্চি আমাদেরকে এক্সট্রা করে নিতে হবে। তো এখানে সেম কোমরের মাপটিকেও আমাদেরকে নিতে হবে। 28 ইঞ্চি কোমর টিকেনের জন্য নিতে হবে, বাড়তি করে আমাদেরকে নিতে হবে। আর এখানে তালপাট কাটিং করব। আপনারা যদি তালপাট না কাটিং করতে চান সেক্ষেত্রে কোনো প্রকার সমস্যা নেই। তো তালপাটের জন্য আমরা ভিতরে একটু শেপ দিয়ে দিছি হালকা করে। আর এখানে 2.5 ইঞ্চি থেকে 1 সুত পরিমাণ আমি কম নিব গলার ফাঁসে। আমরা যখন কাপড় দিয়ে গলা তৈরি করব গলাটা কিন্তু আরও 2 সুত পরিমাণ বাড়তি হবে। তো সামনের গলার লং আপনারা দেখেন আমি কিভাবে মেপে নিতেছি। তো এখানে সামনের গলার লং আছে 5 ইঞ্চি আর এখানে 2.5 ইঞ্চি থেকে কিন্তু কম আছে গলার পাশে। তো পুরাতন ব্লাউজ থেকে যে আপুরা মাপ নিতে জানেন না, আমার কিন্তু ভিডিও দেওয়া আছে। আর যদি ভিডিও আপনারা লাইভ ক্লাসের মধ্যে দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন, কমেন্টের মাধ্যমে দেখিয়ে দিব। তো এখানে সামনের গলার লং নিছি 5 ইঞ্চি আর পিছনের গলার লং নিছি আমি এখানে 4.5 ইঞ্চি। তো কাঁচাটা কাঁধ সেলাইয়ের জন্য আরও 1 ইঞ্চি করে বেশি রাখতে হবে। তো এটা কিন্তু মার্জিনের ভিতরে থাকবে, আমাদের কাঁধের হিসাবটা বাদ দিতে হবে। তো আমি যে সিস্টেমে কাটিং করি আপনাদেরকে ওই সিস্টেমটাই কিন্তু দেখাই। আর এখানে তালপাট এখন কাটিং করব না, আমরা তালপাট বাদে মার্জিনটাতে এভাবে কাটিং করে নিব। আশা করি বুঝাইতে পারছি আপনাদেরকে। তো আমরা যখন এভাবে কাটিং করব, কাটিং করার পরে এই বাড়তি কাপড়টুকু আমরা কাটিং করে নেব। তো যে আপুরা আমার ফেসবুক পেজে নতুন আছেন অবশ্যই আপনারা পেজটি ফলো করে রাখবেন। প্রতিদিন আমার পেজ থেকে আপনারা ভিডিও পাবেন এবং ইউটিউব চ্যানেল আছে আপুরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ইউটিউব চ্যানেল থেকে যারা ভিডিও দেখবেন। তো এখন আমাদেরকে পিছনের পার্টটি কিন্তু সরিয়ে নিতে হবে। তো সামনের পার্টটি আমরা এখন কমপ্লিট করব বাকি কাজগুলো। যেহেতু সামনের পার্টের গলা একটু বড় করে আমাদেরকে কাটিং করতে হবে। তো আমরা এভাবে 5 ইঞ্চিতে কিন্তু সামনের গলাটি কাটিং করব। তো আপনাদেরকে মনে রাখতে হবে যদি আপনারা সামনের গলা একটু বড় কাটিং করেন সেক্ষেত্রে ফাঁসে কিন্তু আপনারা কমিয়ে দিবেন, তাহলে কিন্তু অ্যাকুরেট হবে। সামনের গলা পিছনে কখনো টান ধরবে না বা কাটবে গলা কখনোই পড়বে না। তো এখানে 9 ইঞ্চিতে নিচে আমি টেকেন আর এখান থেকে আমরা 2 ইঞ্চিতে মার্জিন করব। এভাবে আমরা মিডল থেকে 2 ইঞ্চিতে ঘুরিয়ে ঘুরিয়ে মার্জিন করব। যেহেতু বেস্টের সাইজ একটু ছোট আর যদি বডি আরও বেশি হয়, বেস্টের সাইজ বেশি হয় তাহলে 2 ইঞ্চি 2 সুত পরিমাণ 2.5 ইঞ্চি এভাবে বডি অনুযায়ী আপনারা টিকেন বা শেপ দিয়ে নেবেন। আর এই চিহ্নগুলো অবশ্যই দিয়ে নেবেন। চিহ্নগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আপনি সহজ এবং সঠিক নিয়মে সেলাইয়ের জন্য, তাহলে সহজ এবং সঠিক নিয়মে সেলাই করতে পারবেন। তো এখন আমরা পিছনের পাড়ের বাকি কাজগুলো করব। তো এখান থেকে 9 ইঞ্চিতে মার্জিন করব। যেহেতু পিছনের পাড়ে শুধু 2টা টিকেন হবে আর টিকেনের জন্য এভাবে আমাদেরকে চিহ্ন করে নিতে হবে। একটা দুঃখের বিষয় আপুরা, আমার এখানে অনেকগুলো ভিডিও ক্লিপ স্কিপ হয়ে গেছে। ইনশাল্লাহ পরবর্তীতে ফুল ভিডিও দিব, যেহেতু অনেকগুলো অর্ডার আছে। তো লাইক কমেন্ট